الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وبارك بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গ্রাম নকদিপুর নয়াগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি, যিনি মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে শরীক হওয়ার সুযোগ দান করছেন। তাই আমাদের প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাক্স আছে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বুঝাইতে চায়? আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হইলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার মধ্যে নবীজির শ্রেষ্ঠত্ব এবং নবীজির আখলাক চরিত্রের কথা আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিদের সর্বশ্রেষ্ঠ এবং সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, তিনি কেমন হইলেন তার বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি এমন নবী যাকে আমি আল্লাহ নবীদের মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ নবীদের মধ্যে আশরাফুল আম্বিয়া বানাইলাম। কেন বানাইলাম? আমার লক্ষ্য করে দেখুন, নবীজি কেমন আশরাফুল মাখলুকাতের মধ্যে আশরাফুল আম্বিয়া কেমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্বন্ধে আল্লাহ বলেন, হে নবী, আপনি নিশ্চয়ই এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, আপনি সমস্ত জাতিকুলের মধ্যে আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বজাতির মধ্যে আপনি হইলেন হে নবী, হে নবী খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজির চরিত্র সবচেয়ে নিম্নের না উপরের? যেরকম না নিচের না উপরের? নবীজির চরিত্র সবচাইতে উর্ধে, নবীজির সম্মান যেমনি ভাবে সবচাইতে উর্ধে, নবীজির চরিত্র সবচাইতে উর্ধে। ঠিক না?
কারণ একটা মানুষ যদি সমাজের মধ্যে সেলিব্রিটি হইতে হয়, একটা মানুষ যদি সমাজের মধ্যে সবচাইতে বড় উন্নত মানের হওয়া লাগে, একটা মানুষ যদি সমাজের বড় নেতা হওয়া লাগে, তার মধ্যে একটা শর্ত হলো তার চরিত্র ভালো হইতে হবে। যখন ঠিক না ঠিক না, কারণ চরিত্র যদি ভালো না হয়, সমাজ সে কেমনে পরিচালনা করবে? তার দ্বারা তো সমাজের কোনো লাভ হবে না, কারণ চরিত্রই তার ভালো না। যখন ঠিক না ঠিক না, হ্যাঁ আমার যার অমুক না তো হইলে কি কইব এর চরিত্র ভালো না, যখন ঠিক না, হ্যাঁ।